ভোটের দিন রাতে অর্থাৎ শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। ভোটের দিন রাত অর্থাৎ শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর থেকে ফেরার পথে বস্তা এলাকায় হামলা চালানো হয় তার গাড়িতে। পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক। কারা হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর থেকে ফেরার পথে বস্তা এলাকায় হামলা চালানো হয় তার গাড়িতে। পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন ডিএসপি ট্রাফিক। কারা হামলা চালালো এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে আক্রান্ত হলেন ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর থেকে ফেরার পথে তার গাড়িতে আক্রমণ করা হয়। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ভোটকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী সব দলের প্রায় নেতাকর্মীরাই আক্রান্ত হয়েছেন, বাদ যায়নি সাধারণ মানুষও। এবার আক্রান্ত হলেন ডিএসপি ট্রাফিক, বিস্তারিত জানাও। একেবারে এই যে ভোট নিয়ে যে আক্রান্তর সংখ্যা শুধু সাধারণ মানুষ বা নেতা কর্মীরা শুধু নয়, আক্রান্ত হয়েছেন বহু পুলিশ কর্মী। একাধিক জায়গায় কিন্তু পুলিশ কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার চিত্র কিন্তু তুলে ধরছি আমরা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর এলাকায়। গতকাল ভোটের বুথ থেকে, ভোট কেন্দ্র থেকে যখন পরিদর্শন করে তিনি বিপুল ব্যানার্জি ডিএসপি ট্রাফিক, তিনি কিন্তু ভোট পরিদর্শন করে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার উদ্দেশ্যে ফিরছিলেন। সেখান থেকে ফেরার পথে ইসলামপুরের একটি গ্রামে কিন্তু সেখানে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কিছু দুষ্কৃতীরা এবং সেখানেই তার গাড়িতে কিন্তু হামলা চালানো হয় বলে অভিযোগ। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বিপুল ব্যানার্জিকে একাধিক জায়গায় কিন্তু আঘাত করা হয় এবং ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। বর্তমানে বিপুল ব্যানার্জি কিন্তু হরিশ্চন্দ্রপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা হয়, তারপরে তার অবস্থার অবনতি ঘটায়। হরিশ্চন্দ্রপুর থানা থেকে তাকে মালদা মেডিকেল কলেজে কিন্তু নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য। বর্তমানে কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দেখো, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে ডিএসপির উপর যে আক্রমণ হলো তাতে শাসক বা বিরোধী কোনো নেতা কর্মীর দিকে আঙুল উঠছে নাকি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে নাকি, সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, যেমনটা বললাম, এখানে কিন্তু শাসক বিরোধী বলে নাই, কারণ গভীর রাতের ঘটনা। গভীর রাতে কে বা কারা কি উদ্দেশ্যে পুলিশের গাড়ির উপর হামলা করলো এবং কি জন্য বিপুল ব্যানার্জির গাড়িতেই কিন্তু অ্যাটাক করা হলো, সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। যদিও এখনো কিন্তু স্পষ্ট নয় যে কোনো রাজনৈতিক কর্মীরা এর সাথে যুক্ত ছিল না এলাকার কিছু কুখ্যাত দুষ্কৃতীরা যুক্ত ছিল। যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এলাকার কিছু দুষ্কৃতীরা তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে এবং সেই ইট পাটকেলের আঘাতেই কিন্তু বিপুল ব্যানার্জির মাথা ফেটে যায় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় বলে কিন্তু পুলিশ সূত্রে গোটা বিষয়টা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ভোটের দিন রাতে অর্থাৎ শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত হলেন ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। তিনি ভোট কেন্দ্র থেকেই ফিরছিলেন। এখান থেকে ফেরার পথে বস্তা এলাকায় তার উপর হামলা চালানো হয়। পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন। কারা এই ঘটনা ঘটালো বা কি উদ্দেশ্যে এই ঘটনা তা তদন্তে পুলিশ।